বিহীন চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করে, কে কে ওখানে? তখন লোকটি উঠে দাঁড়ায়। লোকটি উঠে দাঁড়াতেই বিহীনের চোখ আমড়া আমড়া হয়ে যায়, নিথর হয়ে যায় বিহীনের সারা শরীর। ঘুমাতে যাওয়ার আগে বিহীন জানালা বন্ধ করে, কিন্তু রাত 2:30 দিকে বিকট এক শব্দে বিহীনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই জানালার দিকে চোখ যায় ওর। প্রথমে অবাক হয়, কারণ ঘুমানোর আগে তো সে জানালা বন্ধ করে রেখেছিল, কিন্তু জানালা খুলল কিভাবে? হ্যালো লিসেনার, ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজও আপনাদের জন্য নতুন একটি সত্য ঘটনা। চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। 2010 সালের জুলাই মাসের 6 তারিখে আমরা 4 বন্ধু সাতক্ষীরার একটি একতলা বাড়ি ভাড়া নিয়েছিলাম। বাড়িটি অবস্থিত ছিল নির্জন স্থানে, একবারে বিলের ধারে। আশেপাশে বাড়ি ছিল মাত্র 2টি। তবে ওই 2টি বাড়ি আমাদের এই বাড়িটি থেকে অনেক দূরে অবস্থিত ছিল। সচরাচর ওই 2টি বাড়ির মানুষদের সাথে আমাদের দেখা হতো না। আমাদের 4 বন্ধুর মধ্যে 3 জন এক রুমে থাকতাম, আর বিহীন নামের আমার আরেক বন্ধু একা এক রুমে থাকতো। আমরা রাতে বাইরে বের হতাম না, আর কোনোদিন বের হলেও সবাই একই সাথে বের হতাম। আবার সন্ধ্যার আগেই ফিরে আসতাম, কারণ আমাদের পরীক্ষা চলছিল। জুলাই মাসের 17 তারিখে আমাদের এই বাড়িতে একটা অবাক করা ঘটনা ঘটে গেল। রাত তখন আনুমানিক 2:30। আমাদের ঘরের দরজায় আঘাতের শব্দ হচ্ছিল খুব জোরে। আমাদের 3 বন্ধুর ঘুম ভেঙে যায়। আমরা তড়িঘড়ি করে দরজা খুলে দেখি বিহীন ঘরমাক্ত অবস্থায় আমাদের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। ওর সারা শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে, মুখে কোনো কথা নেই। দরজা খুলতেই আমাদের রুমের ভিতরে ঢুকে মেঝের উপর দড়াম দিয়ে পড়ে গেল বিহীন। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। বিহীন অচেতন অবস্থায় পড়ে আছে, চোখে মুখে পানি ছিটাতে লাগলাম আমরা। সাথে সাথে বাড়ি মালিককে ফোন দিলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়ি মালিক চলে আসলো। বাড়ি মালিকের সাথে স্থানীয় মসজিদের এক ইমামও ছিল। আমরা 3 বন্ধু বুঝতে পারছিলাম না যে বাড়ি মালিকের সাথে ইমাম কেন। ইমাম এসে বিহীনের চোখে মুখে বিড় বিড় করে কি সব পড়ে ফুঁক দিল, চোখে মুখে পানির ছিটা দিল। মিনিট 5 পর বিহীন তাকালো, কিন্তু তখনও ওর চোখে আমরা একটা ভয়ের চিহ্নই দেখতে পাচ্ছিলাম। ওর যে কি হলো আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না। ইমাম সাহেব ও বাড়ির মালিক বিহীনকে আমাদের রুমে রাখতে বলল। ওই দিন সারা রাত আমাদের চোখে ঘুম ছিল না। উৎকণ্ঠার মধ্যে রাত কাটিয়েছিলাম আমরা 3 বন্ধু। পরের দিন সকালে বিহীনের কাছ থেকে আমরা ঘটনাটি জানার চেষ্টা করলাম। ঘটনাটি শুনে আমরা সবাইও অবাক হয়ে গিয়েছিলাম। গায়ের লোম কাঁটা দিচ্ছিল আমাদের। রাতে আড্ডা শেষ করে বিহীন ওর রুমে চলে গিয়েছিল। ঘুমাতে যাওয়ার আগে বিহীন জানালা বন্ধ করে, কিন্তু রাত 2:30 দিকে বিকট এক শব্দে বিহীনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই জানালার দিকে চোখ যায় ওর। প্রথমে অবাক হয়, কারণ ঘুমানোর আগে তো সে জানালা বন্ধ করে রেখেছিল, কিন্তু জানালা খুলল কিভাবে?
কিছু না ভেবেই আবারও জানালা বন্ধ করতে উঠে যায় সে। কিন্তু জানালা বন্ধ করতে যেয়েই ঘটে বিপত্তিটা। বাইরে তাকাতেই সে দেখে যে একজন লোক বাইরে মাটির উপর হয়ে বসে আছে। শুধু পেছন থেকে দেখা যাচ্ছে যে একজন মানুষ সেখানে। পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। বিহীন চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করে, কে কে ওখানে? তখন লোকটি উঠে দাঁড়ায়। লোকটি উঠে দাঁড়াতেই বিহীনের চোখ আমড়া আমড়া হয়ে যায়, নিথর হয়ে যায় বিহীনের সারা শরীর। বিহীন যে কতটা ভয় পেয়েছিল তখন তা আমাদের সাথে কথাগুলো বলার সময় আমরা বুঝতে পারছিলাম। কারণ তখনও বিহীন প্রচন্ড রকম ঘামছিল। লোকটি বিহীনের দিকে এগিয়ে আসছিল আস্তে আস্তে। আর লোকটি যখন এগিয়ে আসছিল তখন বিহীন দেখল যে লোকটার কোনো মাথা নেই, শুধু শরীরটা তার দিকে এগিয়ে আসছে। বিহীন তখন পেশামাল অবস্থায় ঘরের আলো জ্বালে আর দরজা খুলে আমাদের দরজায় নক করে। ঘটনাটি শুনে আমরা কোনো কিছুই আবিষ্কার করতে পারছিলাম না, কারণ আমরা ভূত প্রেত বিশ্বাস করতাম না। এই ঘটনাটি ঘটার পর থেকে প্রায় রাতে বাড়ির ছাদে শিল বাটার শব্দ হতো। কখনো দূর থেকে ভেসে আসতো মেয়ে কণ্ঠের হাসি, কখনো বা মুমূর্ষু রোগীর আর্তনাদ। কিন্তু এসব কিছুতেই আমরা কখনোই কর্ণপাত করতাম না। সেপ্টেম্বর মাসের 3 তারিখে আবারও একই কাহিনী ঘটে আমাদের ওই বাড়িতে। ওই দিনও কাহিনীটি ছিল বিহীনকে নিয়ে। বিহীন বিকালবেলা কিছু কেনাকাটার জন্য শহরের উদ্দেশ্যে বের হয়। ওই দিন সন্ধ্যায় আমরা 3 জন পড়ছিলাম। তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তখন আমরা 3 জন গল্প করছিলাম অন্ধকারে। কিছুক্ষণ পর বিহীনের গলা শোনা যায়, হাবিব গেট খোল। তখন হাবিব চাবি নিয়ে যেয়ে বারান্দার গেট খুলে দেয়। বিন আমাদের রুমে ঢুকে ওর খাটের ওপর বসে। হাবিব জিজ্ঞাসা করে, কিরে আজ এত দেরি হলো যে, কোথায় ছিলি? বিহীন উত্তর দেয়, ওই একটু কাজ ছিল। বিহীন রুমে আসার মিনিট 7 পরে হাবিব বলে, দোস্ত সিগারেট দে, সিগারেট খাবো। বিহীন উত্তর দেয়, আমার কাছে নেই, যা ছিল শেষ হয়ে গেছে। রাজু বলে, আমার কাছে একটা আছে, এটা ধরা। তখন বিহীন বলে, দাঁড়া দাঁড়া, এখন ধরাতে হবে না, আমি দোকান থেকে আর 3টা নিয়ে আসি, একসাথে ধরাবো। আমরা তো অবাক হয়ে যাই। বিন আমাদের পিছনে 1 টাকাও খরচ করে না, আর সে আমাদেরকে 3টা সিগারেট খাওয়াবে। আমি বলি, বিহীন এটা কি জোকস? তখন বিহীন উঠে দাঁড়িয়ে বলে, তোরা ওয়েট কর না, আমি আসছি। বিহীন চাবি নিয়ে তালা খুলে বেরিয়ে যায়। বিহীন আসবে ভেবে আমরা আর গেট লক করি না। বিহীন বেরিয়ে যাওয়ার পরে বিদ্যুৎ চলে আসে। মিনিট 20 পরেও বিহীন আসে না। কিন্তু আমাদের ওই বাড়ি থেকে মুদি দোকান যেতে আসতে পুরো জোর 10 মিনিটই লাগবে। বিহীন আসছে না দেখে আমরা গেট লক করে দিই। ওকে নিয়ে না ভেবে আমরা আবারও পড়তে বসি। কিছুক্ষণ পর বিহীনের ফোন আসে আমাদের ফোনে। বিহীন বলে, দোস্ত আমি তো অ্যাক্সিডেন্ট করেছি। তখন আমি বলি, কোথায়? শহরের ভিতর মোটরসাইকেলের সাথে। তুই আবার শহরে গেলি কখন? কেন তুই কি পাগল হয়ে গেছিস? বিকেলে তো তোর সামনে দিয়ে আসলাম। আরে তুই তো সিগারেট আনার নাম করে বেরিয়ে গেলি মিনিট 20 আগে, এখন বলছিস শহরে। বিষয়টা আমাদের কাছে ঘোলাটে লাগছিল।
আমরা সবাই বিহীনকে আনার জন্য বাড়িতে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালে গিয়ে সব কিছু বলি বিহীনের সাথে। বিহীন সব কিছু শুনেও অবাক হয়। তখন আমাদের মনে একটাই ভীতি ঢুকে যায়, ওই দিন রাতে আমরা হাসপাতালেই থাকি সবাই। পরের দিন স্থানীয় মসজিদের ওই হুজুরের কাছে বিষয়টি খুলে বলি। তখন সে আমাদের কাছে ওই বাড়ি সম্পর্কে একটা ঘটনা খুলে বলে। সে বলে, তোমাদের সাথে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটেছে সেটি নতুন কিছু নয়। এর আগেও এই বাড়িটি 3 বার ভাড়া হয়েছে, কিন্তু তারা এইরকম ঘটনার সম্মুখীন হয়েছে, বিধায় বাড়ি ছেড়ে দিয়েছে। এই বাড়িটি সলেমান নামে এক ভদ্রলোক প্রথমে ভাড়া নেয়। তারা স্বামী স্ত্রী 2 জন থাকতো। বাড়িটি ভাড়া নেয়ার 4 মাসের মাথায় সলেমান নামের ওই লোক তার স্ত্রীকে মেরে ফ্যানের সাথে টাঙিয়ে রেখে পালিয়ে যায়। তারপর থেকে যারা ওই বাড়ির ভাড়া নিয়েছে তারা বিভিন্ন সমস্যার কারণে বাড়িটাতে বেশি দিন থাকতে পারে না। এইসব ঘটনা শোনার পর ওই দিনই আমরা বাড়িটি ছেড়ে দিই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। আর আমাদেরকে জানানোর ঠিকানা ভুতুড়ে কাহিনী send@gmail.com, যেটা রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। কথা হবে অন্য কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।